আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, বাড়িতে বসেই কোরআন শিখতে চাচ্ছেন, কাজকর্মের কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে আপনি সময় পার করে কোনো আলিমের কাছে, কোনো মাওলানা সাহেবের কাছে, কোনো ইমাম সাহেবের কাছে গিয়ে শিখতে পাচ্ছেন না। চিন্তার কোনো কারণ নেই, চিন্তা করতে হবে না। আপনি চাইলে নিজেই বাড়িতে বসে একেবারে শুদ্ধভাবে তাজবিদ সহকারে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে সুন্দরভাবে স্বচ্ছভাবে কোরআন শিখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সম্ভব। তো আজকের ভিডিওতে আমরা জানব সেই শুদ্ধভাবে তাজবিদ সহকারে কিভাবে কোরআন পড়া যায়। তার জন্য আমি বেছে নিয়েছি সূরাতুল মাউন। দেখতে পাচ্ছেন, সূরাতুল মাউন এর মাধ্যমে আজকে আমরা একেবারে শুদ্ধভাবে কোরআন পড়া শিখব। আমি বলবো, আমার সাথে সাথে আপনি বলবেন। চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين. আলিফ জবর আ, আলিফের ওপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হয়। এই জবর হচ্ছে হারাকাতের চিহ্ন। জবর জের পেশকে হারাকাত বলে। আর জবর জের পেশ কোনো বিজোড় সংখ্যার উপরে যদি আসে বা নিচেই যদি আসে, তো সেই অক্ষর বিনা টেনে পড়তে হয়। টান দেওয়া নিষেধ, একটুও টান হবে না। তাহলে আলিফের উপরে জবর এসছে, তো এখানে টান হবে না। আ, আলিফ জবর আ। র জবর র, আর র জবর র, র এর উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আ টান হবে না, র টান হবে না। আর হামজা ইয়া জবর আই, ইয়া সাকিনের ডান দিকে জবর, ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়া লিন হয়। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে এখানে ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, ইয়া লিন হবে। আর নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। মানে হামজা ইয়া জবর আই আছে, আই বলা যাবে না। আর আই তাল্লাদি, তালাম জবর তাল, তালাম জবর তাল, লাম জবল্লা, তাল্লা তাল্লা। এখানে একটা তায়ের পরে আলিফ এসছে, অনেকেই হয়তো ভাবতে পারে যেটা হচ্ছে আলিফ মাদ্দা, তাহলে তাল্লা বলতে হবে না ভাই। যখন আপনি তাটা লামের সাথে যুক্ত করে পড়বেন তখন এই আলিফটা ধর্তব্য হবে না। তো এখানে কোনো টান হবে না। তাল্লাদি, আরাআইতাল্লাযী, যাল ইয়া জিদি, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা আসলে ইয়া মাদ্দাকে সর্বদা একারই পরিমাণ টান সহ পড়তে হয়। তাহলে এখানে টান হবে দি, দি তাল্লাযী। আরাআইতাল্লাযী ইউকাযযিবু, ইয়া পেশ, ইয়ার উপরে পেশ এসছে, পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কাফ জাল জবর কাজ, জাল জেদি কাজদি, ইউকাজদি, ইউকাজদি। ইউ টান হবে না, কা টান হবে না, জি টান হবে না, ইউকাজদি। বা পেশ বু, বাইরের উপরে পেশ, পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইউকাজদিবু, ইউকাজদিবু। বিদ্দিন বা দাল জের বিদ, দাল ইয়া জেদি বিদ্দি, বা দাল জের বিদ, দাল ইয়া জেদি বিদ্দি। নুন জেননি, নুনের নিচে জেরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কিন্তু যদি এখানে আমি শ্বাস ছাড়তে চাই, পড়াটা যদি রুখতে চাই, তাহলে এখানে নুন সাকিনে পরিণত হয়ে যাবে। মনে রাখবেন, যে শব্দেতে আমি শ্বাস ছাড়বো, পড়াটা বন্ধ করব, দেখতে হবে সেই শব্দের শেষের অক্ষরে কী আছে। সেই শব্দের শেষের অক্ষরে যদি জবর জের পেশ, দুজের দু পেশ, জবর জের পেশ, দুজের দু পেশ যদি থাকে, তাহলে সেই অক্ষর সাকিনে পরিণত হয়ে যাবে। তো এখানে নুনের নিচে যে দেখুন জের এসছে, তাহলে এখানে নুন দাঁড়ানোর ক্ষেত্রে নুনের উপরে সাকিন হয়ে যাবে। ঠিক। বিদ্দিন কেমনভাবে পড়বেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে দেখুন আয়াতের উপরে ছোট একটা ত আছে, ছোট্ট ত। এই যে ত হচ্ছে, এটা হচ্ছে শর্ট ফর্ম। এর ফুল ফর্ম কি? ওয়াকফে মুতলাক। ওয়াকফে মুতলাকের শর্ট ফর্ম, অর্থাৎ সাধারণ একটা আর কি ওয়াকফে দাঁড়ানোর স্টপ। এখানে আপনি দাঁড়াতে পারেন, এখানে আপনি পড়াটা বন্ধ করতে পারেন, এই আয়াতে পড়ে এখানে শেষ করতে পারেন। আবার আগের আয়াতের সাথে মিলিয়েও পড়তে পারেন, মানে বিদ্দিন বলে দাঁড়াতে পারেন, আবার বিদ্দিনি বলে ফাযালিকাল্লাযী মানে আগের আয়াতের সাথে পড়তে পারবেন। দাঁড়াতে পারবেন, নাও দাঁড়াতে পারবেন, আপনার ব্যাপার। ফা জবর ফা, فذلك الذي يدعو اليتيم
ফা জবর ফা, ফায়ের উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জাল খাড়া জবর জা, খাড়া জবর আলিফ মাদ্দা সমান, আলিফ মাদ্দা বলা হয় আলিফের ডান দিকে জবর আসলে আলিফ মাদ্দা হয়, আর আলিফ মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে খাড়া জবর ও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফাজালি, লাম জেল্লি, লামের নিচে যে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাব লাম জবর কাল, কাব লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা কাল্লা। ফাজানি কাল্লা, ফা টান হবে না, জা একালিফ টান হবে, লি টান হবে না, কাল্লা কা টান হবে না, লা টান হবে না। জালিয়া জিজি, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আল্লাযী, ফাযালিকাল্লাযী, ইয়া জবর ইয়া, দাল আইন পেশ দো, দাল আইন পেশ দো, ইয়া দো, আইন লাম পেশ উল, ইয়াদুল, ইয়াদুল, ইয়া টান হবে না, দু টান হবে না, উল টান হবে না। এখন এই সমস্ত অক্ষরের উপরে জবর এসছে, পেশ এসছে, এগুলো টান হয় না। ইয়াদুল, ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান সহ পড়তে হয়, তো তি টান হবে, ইয়া টান হবে না। ইয়াতি, ইয়াতি, মিম জবর মা, মিমের ওপরে জবর এসছে, জবরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এখানে টান হবে না। কিন্তু যদি আপনি এখানে পড়াটা স্টপ করতে চান, আগের আয়াতে যেমন বললাম এখানেও তো মিম সাকিন হয়ে যাবে। আবার বলছি যে শব্দেতে আপনি পড়া বন্ধ করবেন, সেই শব্দের শেষের অক্ষরে যদি জবর জের পেশ দু পেশ থাকে, তাহলে কি করতে হবে, শেষের অক্ষরটা সাকিনে পরিণত হয়ে যাবে, তাহলে এখানে মিমের উপর জবর এসছে, মিমটা সাকিনে পরিণত হয়ে যাবে। কেমনভাবে পড়বেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এখানে দেখুন আয়াতের উপরে লাম আলিফ এসছে, লাম আলিফ, এটা আরবি শব্দ, এর মানে অর্থ হচ্ছে লা মানে না, মানে বলতে চাচ্ছে যে এখানে দাঁড়াবে না, লা মানে না, মানে এখানে থামবে না, মানে এখানে না থামাটাই উত্তম। কিন্তু যেহেতু এটা আয়াত রয়েছে, এই 2 নম্বর আয়াত, এই আয়াত থাকার কারণে এখানে আপনি থামতে পারবেন, পড়াটা রুখতে পারবেন, স্টপ করতে পারবেন, ওয়াফ করতে পারবেন, অনুমতি আছে আয়াতের কারণে। কিন্তু না থামাটাই হচ্ছে উত্তম, এইটাই বলতে যাচ্ছে লাম আলিফের মাধ্যমে। দাঁড়াতে পারবেন, না থামাটাই উত্তম, লাম আলিফ এটাই বলতে যাচ্ছে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওয়াও জবর ওয়া, ওয়াও এর উপরে জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, ওয়া টান হবে না। লাম আলিফ জবর লা, ওয়ালা আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়ালা, ইয়া, ইয়া জবর ইয়া, হা দ পেশ হুদ, হা দ পেশ হুদ, দ পেশ দু, হুদ্দু, ইয়াহুদ্দু, ইয়া টান হবে না, হু টান হবে না, জু টান হবে না। এই সমস্ত অক্ষরের উপরে কী এসছে, জবর এসছে, পেশ এসছে, জবর জের পেশ যে ওই বিজোড় সংখ্যার উপরে আসবে, কি হবে না, টান হবে না। তো এখানে ইয়া টান হবে না, হু টান হবে না, জু টান হবে না, এখানে লা টান হবে, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর এসছে, এক আলিফ টান হবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা, আইন জবর আ, আইনের উপর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, আ টান হবে না। লাম খাড়া জবর লা, খাড়া জবর আলিফ মাদ্দা সমান, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলা, আ টান হবে না, লা এক আলিফ টান হবে। আলা তাআমিল, ত জবর ত এর উপরে জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আ আলিফের জবর, আইন আলিফ জবর আ, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আ এক আলিফ টান হবে। তো আমিল, মিম লাম জের মিল, মিম সিন জের মিস, মিল মিস, কাফ ইয়া জের কি, মিসকি, নুন জের নি, মিসকিনি, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিসকি, নুন জের নি, নুনের নিচে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিসকিনি, যদি এখানে থামতে চাই তাহলে নিটা সাকিনে পরিণত হয়ে যাবে, নুনের উপর সাকিন এসে যাবে, মিসকিনি থেকে মিসকিন। আলা তাআমিল মিসকিন, কেমনভাবে পড়বেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এখানে ও আয়াতের উপরে ত এসছে, ছোট্ট ত, আগে বললাম এটা ওয়াকফে মুতলাকের শর্ট ফর্ম। এখানে আপনি থামতে পারবেন, নাও থামতে পারবেন, আপনার ব্যাপার।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফা জবর ফা, ওয়াও ইয়া জবর ওয়াই, ফাওয়াই, ফা জবর ফা, ফায়ের উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও, ওয়াও ইয়া জবর ওয়াই, ইয়া সাকিনের ডান দিকে জবর, ইয়ালিন, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ওয়াই, ওয়াই বললে হবে না, ওয়াই, ফাওয়াই, ফাওয়াই। লুল্লিল, লুল্লিল, লাম, লাম দুপেশ, লুল, লাম, লাম দুপেশের মধ্যে এক পেশ বাদ যাবে, লাম, লাম পেশ, লুল, লাম যে লিল, লাম, লাম যে লিল, লুল, লিল, ফাওয়াই, লুল, লিল। এখানে একটা কায়দা রয়েছে, তানবিন বানুন সাকিনের পরে যদি লাম এবং র আসে, তানবিন বানুন সাকিনের পরে যদি লাম এবং র আসে, তাহলে ওখানে তানবিনকে বিনা গুন্নায় পড়তে হবে। এখানে দেখুন তানবিন দু জবর দুজে দুপেশকে তানবিন বলে, তো দুপেশ এসছে, দুপেশের পরে লাম এসছে, তো এখানে কোনো গুন্না হবে না, মানে লুল লিল, লুল লিল এমন হবে না, বরং তাড়াতাড়ি পড়তে হবে। ফাওয়াইলুল লিল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মিম পেশ মু, সদ লাম জবর সল, সদ লাম জবর সল, মুসল, মুসল, লাম ইয়াজিল্লি, লাম ইয়াজিল্লি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান সহ পড়তে হয়, তাহলে লি একালি টান হবে, মু টান হবে না, স টান হবে না, লি একালি টান হবে, নুন জবর না, নুনের উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এখানেও আয়াতের উপরে লাম আলিফ এসছে, লাম আলিফ, অর্থাৎ এখানে থামতে পারবেন, কিন্তু না থামাটাই উত্তম। الذين هم عن صلاتهم ساهون، الذين هم عن صلاتهم ساهون। আল্লাযী, এখানে এই যে আলিফের উপরে কোনো জবর নেই, কিছু নেই, কিন্তু যেহেতু তারপরে লাম এসছে, লামের উপরে জবর এসছে, ওই জন্য এখানে আলিফের উপরে জবর ধরে নিতে হবে, ঠিক। আল্লাযী, আল্লাযী, আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, দাল ইয়া জি, ইয়া সাকিনের ডান দিকে যে, জেরকে ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে জি টান হবে, নুন জবর না, নুনের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। আল্লাযীনা, আল্লাযীনা, হুম, হা মিম পেশ হুম, হা মিম পেশ হুম, আইন নুন জবর আন, হুম আন। এখানে একটা কায়দা রয়েছে, মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তো সেই মিম সাকিন বিনা গুন্নায় পড়তে হবে। তাহলে এখানে মিম সাকিনের পরে আইন এসছে, ওই জন্য এখানে মিম সাকিন গুন্না হবে না। আল্লাযীনা হুম, এখানে আন নুন গুন্না হচ্ছে, কেন গুন্না হচ্ছে? এখানে একটা কায়দা আছে, তানবিন বানুন সাকিনের পরে যদি হুরুফে ইকফা 15টি অক্ষর, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, ত, জ, ফা, কফ, কাফ, এই 15টি অক্ষরের মধ্যে তানবিন বানুন সাকিনের পরে যদি কোনো একটি আসে, তো তানবিন বানুন সাকিনকে একালি গুন্না সহ পড়তে হবে। তো এখানে নুন সাকিনের পরে যেহেতু এই 15টার মধ্যে সদ এসছে, ওই জন্য কী হবে, একালি গুন্না করে পড়তে হবে এই নুনটাকে। সলাতিহিম, সদ জবর স, সদের উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। লাম আলি জবর লা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সলাতিহিম, তা যে তি, তাই নিচে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে। হা মিম পেশ, হা মিম জের হিম, হ্যাঁ, সিন আলি জবর সা, এখানে মিম সাকিনের পরে বার মিম ছাড়া কি এসছে, সিন এসছে, তো এখানেও মিম সাকিন গুন্না হবে না, ঠিক। তো কেমনভাবে পড়বেন? الذين هم عن صلاتهم সাহুন, সিন আলি জবর সা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হা মিম পেশ হু, এই হা ওয়াও পেশ হু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ও মাদ্দা একালি টান সহ পড়তে হবে। সাহু, তাহলে সা টান হবে, হু টান হবে, সাহু, সাহু, নুন জবর না, নুনের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যদি এটা মিলিয়ে পড়তে চান আগের মানে আয়াতের সাথে, সাহুন আল্লাযী, সাহু যদি মিলিয়ে পড়েন তো কেমন হবে, সাহুন আল্লাযীনা হুম। আর যদি দাঁড়াতে চান তাহলে সাহুন, ঠিক, নুন সাকিনে পরিণত হয়ে যাবে। الذين هم عن صلاتهم
সাহুন। এখানেও লাম আলিফ এসছে, দাঁড়াতে পারেন নাও মানে দাঁড়াতে পারেন, থামতে পারেন, কিন্তু না থামাটাই উত্তম। আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযী, আলিফ লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, দাল ইয়াজদি, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান সহ পড়তে হয়। তো এখানে জি একালি টান হবে। আল্লাযী, নুন জবর না, নুনের উপরে জবর, তাড়াতাড়ি পড়তে হবে। আল্লাযীনা, হুম, হা মিম পেশ হুম, ইয়া পেশ ইউ, হুম ইউ, মিম সাকিনের পরে ইয়া এসছে বার মিম ছাড়া, তো মিম সাকিন গুন্না হবে না। এই কায়দাটার নাম হচ্ছে ইজহারে সাফাবি। ইজহারে সাফাবি মনে রাখবেন। الذين هم يراءون, ইয়া পেশ ইউ, ইয়ার উপরে পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র আলিফ মাদ জবর র, র আলিফ মাদ জবর র, হামজা ওয়া পেশ উ, র উ। এখানে যে মাদ রয়েছে উপরে দেখুন মাদের চিহ্ন আছে, এই যে মাদের চিহ্ন, এইটা, এই যে মাদ আছে এখানে, মাদের নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাহলে মাদ্দে মুত্তাসিল বলে। আড়ে আলিফ থেকে 4 আলিফ পরিমাণ টান সহ পড়তে হয়, তাহলে এখানে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। ঠিক, ইউর উ, হামজা অপেশ উ, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ও মাদ্দা এক আলিফ টান হবে। নুন জবর না, নুনের উপর জবর, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যদি মিলিয়ে পড়েন আর দাঁড়ানোর ক্ষেত্রে নুন সাকিন হয়ে যাবে। যে শব্দের তে আপনি শ্বাস ছাড়বেন সেই শব্দের শেষের অক্ষর যদি জবরজের পেশ দুজের দু পেশ, জবরজের পেশ দুজের দু পেশ যদি থাকে তো সাকিনে পরিণত হয়ে যাবে। তো এখানে নুনের উপরে জবর এসে সাকিনে পরিণত হয়ে যাবে দাঁড়ানোর ক্ষেত্রে। আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ওয়া জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়ায়াম, নুন জবর না, ওয়ায়ামনা, আইন ও পেশ ও, ওয়ায়ামনা ও, ওয়াও টান হবে না, ইয়াম। মিম সাকিনের পরে নুন এসছে বার মিম ছাড়া, এখানে মিমটাও গুন্না হবে না। ওয়ায়ামনা, নুন জবর না, নুনের উপর জবর, তাড়াতাড়ি পড়তে হবে। আইন ও পেশ ও, ওয়াও সাকিন ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা এক আলিফ টান হবে। ওয়ায়ামনা ও, ওয়াও টান হবে না। ইয়াম, মিম সাকিন গুন্না হবে না, না টান হবে না। ওয়াও মাদ্দা এক আলিফ টান হবে। নুন লাম জবর নাল, ওয়ায়ামনাউনাল, মিম আলিফ জবর মা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। ওয়াও মাদ্দা এক আলিফ টান হবে। না, এখানে না কি হবে? এখানে সাকিনে পরিণত হয়ে যাবে। ওয়ায়ামনাউনাল মাউন, এখানে সর্বশেষ দেখুন আয়াতের উপরে আইন এসছে, এই আইনটা চিহ্ন হচ্ছে এটা রুকু, মানে এই আয়াত, এই সূরার মধ্যে, সূরা মাউনের মধ্যে এটা প্রথম রুকু। ঠিক, একটাই রুকু আছে, এই প্রথম রুকু। তো আশা রাখি বুঝতে পেরেছেন। বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।